ভগবানের নাম জপ করতে পারবেন, আপনার আনন্দ ভোগ করতে পারবেন। সম্পূর্ণভাবে সরকার থেকে এটা বানানো হচ্ছে। তো আপনারা দেখুন বৃন্দাবন ধীরে ধীরে অনেকটাই ডেভেলপমেন্ট হচ্ছে, বড় বানিয়েছে। চলুন, এখানে চারদিকে চারটা দুয়ার বানিয়েছে। চলুন এবার আমরা ওই স্থানে যাই যেখানে যজ্ঞশালা হবে। এখানে দেখুন আমাদের প্রাচীনকালে আমাদের সনাতনীর যে কালচার সেটা সেইভাবে কিন্তু এখানে একটা বুঝতে পারবেন। তো আমি এখন রয়েছি মহা কুম্ভমেলার মাঠে। এখানে একটা জায়গা হচ্ছে যেখানে ভক্তদের জন্য থাকার ব্যবস্থা, অর্থাৎ হে রাধা রানী, তুমি আমাকে যখনই বৃন্দাবনে নিয়ে যাবে তখনই আমি সন্তুষ্ট আমার লাইফ থেকে। এই অনুষ্ঠানের কোনো শেষ নেই, 365 দিন একের পর এক অনুষ্ঠান বৃন্দাবনে হয়ে থাকে। ছোট রাধা মেরে সামনে আর মে রাধিকা দাস, জনম জনমে মোহে দিজিয়ে শ্রী বৃন্দাবনবাস। রাধে রাধে। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বৃন্দাবনের প্রতি এত নিষ্ঠা নিয়ে আপনাদের 1000-2000 লোক দেখছে, তো কিছু করার নেই। কলিকাল, এখন ভগবানের ধাম দর্শন করার ইন্টারেস্ট নেই। জড়জগতিক নাচ গান, ডিজে, নোংরা কাপড় পরে ভিডিও বানানো, এইসব ভিডিও লোকের ইন্টারেস্ট বেশি। তো যাই হোক, কোনো ব্যক্তির হৃদয়ে যদি কৃষ্ণ ভক্তি জেগে যায় আমার ভিডিওর মাধ্যমে, তাহলেও আমাদের ভিডিও বানিয়ে সার্থকতা লাভ হবে। তো চলুন, আজকে বৃন্দাবন ধামে খুবই বড় এক অনুষ্ঠান হতে চলেছে, যেটা আপনারা আগে দেখেননি। এই প্রথমবার এত বড় অনুষ্ঠান হতে চলেছে। তো চলুন আপনাদের ঘুরে দেখাচ্ছি কী অনুষ্ঠান হবে, কীভাবে আসবেন, কোথায় হচ্ছে। মহাকুম্ভর মাঠে। তো অনেকে আবার কমেন্ট করেছিল মহাকুম্ভ কবে হচ্ছে। তো মহাকুম্ভের মাঠে কী অনুষ্ঠান হচ্ছে এটা আজকে আপনারা জানতে পারবেন, সঙ্গে থাকুন। রাধে রাধে। দেখুন আমি এখন পরিক্রমা মার্গে রয়েছি। বাস, রাধে রাধে। তো ফাইনালি চলে আসলাম সেই স্থানে। তো চলুন আমরা আজকে ঘুরে দেখি কি এমন অনুষ্ঠান হচ্ছে, কবে হচ্ছে। আজকে আমরা জানতে পারবো। অ্যাকচুয়ালি আমাদের বৃন্দাবন ধামে অনুষ্ঠানের কোনো শেষ নেই, 365 দিন একের পর এক অনুষ্ঠান বৃন্দাবনে হয়ে থাকে, ছোট বড় মিলিয়ে। কিন্তু আমরা সেটা দেখার জন্য প্রয়াস করি, বা কোন সময় আসা যায়, কখন আসব। দেখুন, বৃন্দাবন ধাম ভগবানের নিজ ঘর। এখানে আপনি কখন আসবেন, কখন আসবেন না, কখন ভালো দিন, কখন খারাপ দিন, এটা আপনি ডিসাইড করতে পারেন না। আপনি একবার রাধারানীর কাছে প্রার্থনা করুন, হে রাধারানী, তুমি আমাকে যখনই বৃন্দাবনে নিয়ে যাবে তখনই আমি সন্তুষ্ট আমার লাইফ থেকে। এই জিনিসটা আপনি মাথায় রাখবেন, তখনই আপনি বৃন্দাবনে আসতে পারবেন। কবে আসবেন, কবে কি হবে না হবে, এই যে নানান রকমের চিন্তা আপনি ভেবে যাচ্ছেন না, তখন আপনার আসার প্ল্যানিং বানছে না। এই জন্য যখনই আপনি আসতে পারেন, সুযোগ পান, তখনই আপনি চলে আসুন। তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি একটা জায়গা, লাইভের মাধ্যমে হয়তো দেখিয়েছিলাম অনেকে। তো ফাইনালি চলে এসেছি এই স্থান। এখানে হবে 1000 যজ্ঞশালা, 1001টা যজ্ঞ হবে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এটা জানুয়ারিতেই শুরু হচ্ছে, জানুয়ারিতে 1 তারিখ নাকি ক তারিখ থেকে নাকি শুরু হচ্ছে। তো এখনও তো জানুয়ারি মাস আসছে না, আমার তো আপনার ডিসেম্বর মাসে 8 তারিখ হচ্ছে। তো দেখুন, এই সেই যজ্ঞশালা হবে এখানে। দেখুন আমাদের প্রাচীনকালে আমাদের সনাতনীর যে কালচার সেটা সেইভাবে কিন্তু এখানে একটা কুটিরা বানিয়েছে, কুটিরার মতো, যে মণিদাসীরা
আগে যজ্ঞ করতেন, মনি ঋষিরা তপস্যা করতেন, তো এরকম কুঁড়েঘরের মতো বানিয়ে, দেখতে পাচ্ছেন তো এরকম সুন্দর পরিবেশ, তার মধ্যে মহাকুম্ভমেলার মাঠ, আর এখানে হবে 1001টা যজ্ঞশালা, চারদিক থেকে ভক্তরা যজ্ঞ করবে। আর কত সুন্দর একটা অনুষ্ঠান হতে চলেছে। যজ্ঞ যেখানে হয় সেই জায়গা পবিত্র হয়ে যায়, আর সেটা তো ভগবানের নিজ ধাম, এটা তো পবিত্র হওয়ার কোনো কথাই নেই, মহাপবিত্র স্থান। তো অনেকেই ঘরের মধ্যে যজ্ঞ করার চেষ্টা করে, একটা যজ্ঞ করলে সেই জায়গা পবিত্র হয়ে যায়। 1001টা যজ্ঞ এখানে হবে। তো এবার আপনি ভাবুন যে কত আনন্দ হবে আর কত সুন্দর হবে। আর চারদিক থেকে দেখুন এখানে টিন দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, কেননা ও চারদিকটা আরও সুন্দর করে সাজানো হবে, কেননা এখনও অনেক কাজ বাকি আছে। আর কদিন আগে আপনারা মহাকুম্ভের মাঠে দেখেছিলেন 1008জন সাধু সন্তরা এসেছিলেন। তো এখানে গাছ লাগানো হয়েছে। আর এদিকে দেখুন এখানে সব মাটি ফেলে এদিকে ভরাট করেছে, আগে জল জমেছিল, ওই দিকটা ধীরে ধীরে ভরে যাবে। তো এদিকে এখনও সমান করে শুধু মাটি ফেলে রেখেছিল। তো চলুন আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, ওইটা আপনাদের জেনে না জানলে মিস করবেন। তো ওইটাও কিন্তু এই যজ্ঞর সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আপনারা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন। আর অবশ্যই রাধে রাধে কমেন্ট করতে ভুলবেন না। আমরা বৃন্দাবনে আসার জন্য সুযোগ চাচ্ছি, কোনো সুযোগ নেই, টিকিট করেন আর চলে আসেন, কেননা কখন আমাদের কি হয়ে যায়। আমি অনেকের কথা শুনেছি যারা বৃন্দাবনে আসবে বলে দুনিয়া থেকে চলে গেছে, বৃন্দাবনে আসবে বলে দুনিয়া থেকে চলে গেছে। একজন ব্যক্তি নাকি বাংলাদেশ থেকে এসেছিলেন, সে কলকাতা মানে বৃন্দাবনের উদ্দেশ্যে আসছিলেন, তো কলকাতা এসে ওনার প্রাণ চলে গেছে। তো এটাও ভাবার বিষয় যে তীর্থস্থানে এসে যদি কারো প্রাণ চলে যায় তাহলে তো তার কল্যাণ হয়। আর যিনি এভাবে চলে গেছেন ওনার তো পরের জন্মে সে যদি ভক্ত হয়ে থাকে তো ভগবানের ধাম লাভ হবে, আর যদি ভক্তি ভাব থাকে তাহলে সে আবার ভক্তি করার জন্য বৃন্দাবনে আসবে অবশ্যই। তো আরেকটা ছোট্ট নিউজ দিচ্ছি, ওই জায়গায় যাওয়ার আগে আমরা বৃন্দাবন ধামে 500 লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ হবে ডিসেম্বরের 23 তারিখে শ্রীজীব গোস্বামীর তিরুবাবু উপলক্ষে। তো আপনারা যদি কেউ সেবা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন, কারণ মহাজনের সেবা খুব ভাগ্যে হয়। আর আপনাদেরকে ভিতর থেকে দেখানো হয়নি, চলুন একটু ভিতর থেকে ঘুরে আপনাদের দেখাচ্ছি, নাহলে আপনারা বলবেন যে তো শুধু বাইরে থেকে দেখিয়ে দিল, ভিতর থেকে দেখায়নি। ড্রোন শটে আপনাদেরকে দেখাবো, টেনশন করবেন না। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই দেখুন ভিতরটা কত বড় বানিয়েছে, বুঝতে পারছেন। চলুন এখানে চারদিকে 4টা দুয়ারও বানিয়েছে। চলুন এবার আমরা ওই স্থানে যাই যেখানে মেন আরেকটা অনুষ্ঠান হবে, এটার সঙ্গে সঙ্গে ওইটার আমরা যাব। রাধে রাধে। তো ফাইনালি আপনাদেরকে দেখিয়ে দিলাম, পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে বানিয়েছে। এখানে সম্পূর্ণ সরকার থেকে বানাচ্ছে, আপনি দেখে অবাক হবেন। আমার খুব ভালো লাগছে, ভাবছি আপনাদেরকে একবার জানিয়ে দেই, কেননা আপনারা তো অনেকেই বৃন্দাবনে ভালো অকেশন, ভালো ভালো কিছু চান দেখতে, তো না আপনাদেরকে একবার দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন রয়েছি মহাকুম্ভমেলার মাঠে। এখানে একটা জায়গা হচ্ছে যেখানে ভক্তদের জন্য থাকার ব্যবস্থা, অর্থাৎ কোনো ভক্তরা যদি এখানে আসে তো এখানে ফ্রিতে এসে রাত কাটাতে পারবে, ঠিক আছে, এখানে ফ্রিতে এসে থাকতে পারবে। আর
এখানে শুরু হচ্ছে 1 মাস যাবৎ এখানে হবে মহারাস লীলা। রাধে রাধে। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আগে একটা মানে টেন্টের মতো বানাচ্ছে। টেন্ট তো নয়, এটা একবার পার্মানেন্ট বানানো হচ্ছে, পার্মানেন্ট। আপনি দেখুন, দেখুন, দেখতে পাচ্ছেন কদিন আগে এখানে অনুষ্ঠান হয়েছিল এই জায়গাতে, সবটুকু উঠে নিল। আর এখানে হবে মেন রাস, আরও অনেক অনুষ্ঠান লাগার পর একের পর এক হতে থাকবে। তো আপনারা দেখতে পাবেন, সম্পূর্ণভাবে সরকার থেকে এটা বানানো হচ্ছে। তো আপনারা দেখুন, বৃন্দাবন ধীরে ধীরে অনেকটাই ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা বৃন্দাবনে যা অনেকেই বলে যে আমরা 10 বছর আগে এসেছিলাম, 20 বছর আগে এসেছিলাম, আমরা কিছু দেখতে পাইনি। তো এটা হলো আমাদের যোগী বাবার রাজ, ঠিক আছে। এটা এই উত্তরপ্রদেশের মধ্যে আমাদের যোগী বাবার রাজ চলছে। তো এখানে কত কিছু হবে, ধার্মিক আলোচনা, ধার্মিক অনুষ্ঠান, ধার্মিক সমস্ত কিছু হওয়ার তো হবে না। যেখানে যিনি সাক্ষাৎ বাবাজি সন্ন্যাসী রূপে রয়েছে, ওনার রাজ্যে তো হতেই পারে এমন। তো বৃন্দাবন হলো ভগবানের নিজ ঘর। এখানে তো একের পর এক লীলা হয়ে থাকে। আরও সরকার যদি কোনো হেল্প করে তাহলে তো আরও ভালো হয়। তো এই ব্রজভূমি আমরা আগে যে দাপরকালে যে ব্রজভূমি দেখেছি, সেটা হয়তো আমরা এখন পাবো না এসে, কিন্তু কলিকালের যেই ব্রজভূমি সেটা দরকার, সেটা ধীরে ধীরে হচ্ছে বৃন্দাবনে। এখন ধীরে ধীরে ঘর বাড়ি বিল্ডিং সমস্ত কিছু হয়ে গেছে। কিন্তু ন্যাচারাল জায়গা যদি আমরা দেখতে চাই, বা ন্যাচারাল সৌন্দর্য ভগবানের লীলা আমরা দেখতে চাই, তাহলে সেটা আপনি যদি যান, গোকুলে যান, বা আপনি যদি বেলবন, বংশীবট, হ্যাঁ, ব্রজের মধ্যে অনেক জায়গা রয়েছে, 84 কোজের মধ্যে এইসব ন্যাচারাল লীলা রয়েছে। কিন্তু বৃন্দাবন, বর্ষানা, রাধাকুণ্ডের আশপাশ এইদিকে অনেক বিল্ডিং মেলিং হয়ে গেছে ধীরে ধীরে। আর অন্য জায়গাতে এতটা বড় বিল্ডিং নেই, ওই জায়গাতে মানে ন্যাচারাল সৌন্দর্য এখনও রয়েছে। কেউ যদি বৃন্দাবনে 84 কোজ পরিক্রমা করে, তাহলে সে কখনো তার যে একটা অসহ্য ব্যাপার বা একটু কষ্ট হচ্ছে, সে এটা কখনো ফিল করতে পারবে না। কেননা এখানে যে আনন্দটা আপনি কোথাও পাবেন না। তো সবার জীবনে একবার 84 কোজ পরিক্রমা করা উচিত। তো আমাদের তো যাত্রা হয়, 1 সপ্তাহ ট্যুর হয়। তো আপনারা যদি কেউ 1 সপ্তাহ ট্যুর করতে চান, বৃন্দাবন 84 কোজ যাত্রা করতে চান, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, মেসেঞ্জার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর মেসেঞ্জারেও আপনি ফেসবুকে ভিডিওটা দিব, ফেসবুকে আপনারা যদি যারা দেখেন, তো ফেসবুকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। বৃন্দাবন 84 কোজ পরিক্রমা করে যেই জন 84 লক্ষ নরক হইতে মুক্তি পায়, সেই জন সদাদা পায় রাধা কৃষ্ণের প্রেম। অর্থাৎ বৃন্দাবন 84 কোজ পরিক্রমা করলে তার মৃত্যুর পর সে ভগবত ধাম লাভ করে, সেটা নির্ঘাত সমস্ত পাপ থেকে মুক্তি হবে। কিন্তু শ্রদ্ধা ভক্তি যদি হৃদয় থাকে তাহলেই সম্ভব। আপনি এখানে তীর্থ করে গেলেন, তারপরে আপনি সমস্ত কিছু করে যাচ্ছেন, বাড়িতে এসে সব কিছু খাচ্ছেন, তাহলে কি হবে? তো এই জন্য জীবনে একবার আসুন বৃন্দাবনে 84 কোজ পরিক্রমা। আমাদের গাড়ি দিয়ে 8 দিনের ট্যুর হয়, সম্পূর্ণ প্রসাদ, থাকা, খাওয়া সব রকম ব্যবস্থা আছে। কীরকম ঘুরবেন, কীরকম কোয়ালিটি, কীরকম ফ্যাসিলিটি চাই, তাহলে সেটা উপরে ডিপেন্ড করে হলো খরচা। কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে। তো এ হলো আপনাদেরকে আজকে দেখানোর প্রয়াস করেছি। এ হলো কুম্ভমেলার রাস্তা, আর এখানে হচ্ছে সেই রাসমঞ্চের জায়গা। আর এখানে দেখুন কত সুন্দর একটা বসার জায়গা। এখানে আপনি আরামসে এখানে আসতে পারবেন। এখানে জায়গায় জায়গায় এরকম চেয়ার লাগিয়ে রেখেছে, আপনারা বসে ভগবানের নাম জপ করতে পারবেন, আপনার আনন্দ উপভোগ করতে পারবেন। তো কেমন লেগেছে আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। কারণ আপনারা বৃন্দাবন ধাম দর্শন যত ইন্টারেস্ট হবে বৃন্দাবনের প্রতি, তত সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন, হাই কোয়ালিটি ভিডিও পাবেন, সুন্দর সুন্দর ভিডিও পাবেন। তো এই জন্য আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন। আপনারা একাদশীর দিন আপনারা ভিডিও দেখেন, কোনো অকেশনের ভিডিও দেখেন, কিন্তু ডেইলি ভিডিও দেখেন না। তো ডেইলি ভিডিও যদি না দেখেন, তাহলে আপনার বৃন্দাবনের আনন্দ কোনো সময় বুঝতে পারবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কিছু আনন্দ স্থানে। রাধে রাধে। বৃন্দাবন ধাম কি জয় हो।